জয়গুরু। আজ 21শে ডিসেম্বর, বাংলার 5ই পৌষ। এই ভান্ডারদহ পালপাড়ার শিশু উদ্যান মাঠে শ্রী শ্রী ঠাকুরের যে 138তম জন্ম মহোৎসব পালিত হচ্ছে, এই অনুষ্ঠানে যে ঠাকুরের কথা বলার আমাদের সুযোগ দেওয়া হয়েছে, এতে আমরা নিজেদের খুব ভাগ্যবান বলে মনে করছি। ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা মাতৃ সম্মেলন এখনই শুরু করছি। মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি সুকর্ম ও সাধনা। যে কর্মে মনের প্রসারণ নিয়ে আসে তাই সুকর্ম, আর যাতে মনের সংস্কার গোড়ামি ইত্যাদি আনে ফলকতা, যাতে মন সংকীর্ণ হয় তাই কুকর্ম। যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে তা করতে যেও না। গোপন যেখানে ঘৃণা লজ্জা ভয়ে, সেইখানেই দুর্বলতা, সেইখানেই পাপ। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা কঠোরতা হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। জয়গুরু। এখন চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করবে আলপনা পাল। বাণীগ্রন্থ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীগ্রন্থ চলার সাথী থেকে পাঠ করছি আদর্শ অবহেলায় কাপুরুষতা। যে পুরুষ তাহার আদর্শকে প্রতিষ্ঠা করিবার জন্য গৌরবের অনুসরণ না করিয়া স্বার্থ প্রতিষ্ঠার জন্য কামিনী ও কাঞ্চনে অনুরক্ত হইয়া তাচ্ছিল্য বিফলতাকে আহরণ করে, তাহাকে পুরুষ না বলিয়া কাপুরুষ বলাই ভালো। জয়গুরু। বাণী নম্বর 67। জয়গুরু। এখন নারীর নীতি থেকে পাঠ করবে মা। জয়গুরু। আমি নারী নীতি থেকে পাঠ করছি। মা বাপ স্বামী শ্বশুর শাশুড়ি আদর্শ গুরুজন ও আপন ভাই বোন ছাড়া কেউ যদি ভালোবাসিয়া তোমাকে কোনো প্রকার দান বা উপহার দিতে চায়, তা কখনোই গ্রহণ করিও না, এমনকি বিশেষভাবে অনুরোধ হইলেও না। যদি নিতে হয়, বাপ স্বামী শ্বশুরের হাত দিয়া অনুরোধকারীর উপহার লইও, কারণ এই দানের ভিতর দিয়া অনেক দুষ্টু মন তোমাকে স্পর্শ করিতে পারে। তাহার ফলে যাহা তুমি কখনো ভাবো নাই তাহা ঘটিতে হয়তো একটুও কালম্বিত ঘটিবে না, তা সাবধান হইও। 178। বাণী নাম্বার 178। জয়গুরু। জয়গুরু। ঠাকুর আমাদের মায়েদের উপর অনেক বই লিখে গেছেন, যেমন নারীর নীতি, মাতৃমঙ্গল বা নারীর পথে আরও নানা রকম বই লিখে গেছেন। ঠাকুর মায়েদের আগে জাগাতে চেয়েছেন। মায়েরা যদি না জাগে তাহলে তাদের সন্তানকে তারা কিভাবে মানুষ করবে? সেই জন্য আজ এই মাতৃ সম্মেলন নতুন করে আবার চালু হয়েছে। এখন মাতৃমঙ্গল থেকে পাঠ করবে পার্বতী কাকিমা। জয়গুরু। মাতৃমঙ্গল থেকে পাঠ করছি। সংসারের অশান্তি কিছুই করতে পারে না কখন। একটি মা বললেন, সংসারের নানা অশান্তি। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরম পিতার ওপর যদি মন থাকে কখনো অশান্তি কিছুই করতে পারে না। উত্তমা মন চঞ্চল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মন চঞ্চল থাক, তাতে ক্ষতি নেই, তার উপর নেশা যেন থাকে, তার প্রতি আবেগ বুকখানা যেন তার
থাকে, তাই টেনে টেনে ঠিক পথে নিয়ে যাবে। জয় গুরু। জয় গুরু। এখন মাতৃ সম্মেলনের প্রথম স্তোত্র পাঠ হবে। আগে আমি বলবো, পরে তোমরা আরও যারা অংশগ্রহণ করতে চান তারা করতে পারেন। মাতৃ সম্মেলনের প্রথম স্তোত্র পাঠ। আমার ইষ্ট আমার আদর্শ। সবাই এক সুরে বলবে। আজ থেকে আমার জীবন তোমার। আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনে সর্বপ্রধান ব্রত হোক। আমার জীবনে সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে সতী রূপে নারী রূপে তুমি কল্যাণী রূপে সতী রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমার জীবনে প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ হও ও তুমি দীর্ঘায়ু সুস্থ হও। হও, দীর্ঘায়ু হও। আমার জীবন আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। আমার তোমার অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো। তুমি উজ্জ্বল হয়ে ওঠো। পুলকে জীবনে যশে আর পুলকে জীবনে যশে আর মহান সম্বেগে মহান সম্বেগে নারী আমি নারী আমি অমৃতের অধিকারিণী। অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কাব্যমিষ্ট নিপীড়িত কামিষ্ট আদর্শ অনুপ্রাণ নরকে আদর্শ অনুষ্ঠান নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে আমি অপূর্ব প্রাণস্থানে স্নাত করিয়ে স্নাত করিয়ে তোমারই দিকে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছো। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করে তুলেছো। আমি আমার সব ভালোবাসা আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো। আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবেই যেন আমি এমনি ভাবেই আমার চলায় তোমাকে আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা আমার অস্থি বৃদ্ধি পরম উদ্ধাতা আমার প্রিয় পরম আমার প্রিয় পরম জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে জন্ম জন্মান্তরে বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম। সার্থক হয়েছে আমাদের জন্ম। ধন্য হয়েছি কৃতার্থ হয়েছি। ধন্য হয়েছে কৃতার্থ রয়েছি। তোমার চরণ স্পর্শ করে তোমার চরণ স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেনি। মূর্ত করে তুলতে পারেনি। কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মূর্ত। কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল দয়াল কত ভাগ্য আমার। কত ভাগ্য আমার। প্রিয়তম প্রিয়তম আজ এই শুভক্ষণে আজ এই শুভক্ষণে তোমার চরণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের। শুধু এই প্রার্থনা আমাদের। তুমি দীর্ঘায়ু হও। তুমি দীর্ঘায়ু হও। সুস্থ হও। সুস্থ হও। সুখী হও। সুখী হও। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে। যা আমাদের সক্ষম করে তুলবে।
দেবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে তোমার জীবনে অনুকূল করে গড়ে তুলতে ওগো দরদি বন্ধু ওগো দরদি বন্ধু আমার সর্বস্ব আমার সর্বস্ব তুমি আমার জীবন তুমি আমার জীবন আমি জানি আমি জানি তোমার মতো বন্ধু তোমার মতো বন্ধু তোমার মতো প্রিয় তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই আমার আর কেউ নেই তোমার প্রতি কর্মে তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস আমার এই বিশ্বাস দৃঢ়তর হয় দৃঢ়তর হয় আশীর্বাদ করো দয়াল আশীর্বাদ করো দয়াল আমি যেন মুহূর্তের জন্য ভুলি না আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ তুমি আমার শ্রেষ্ঠ তুমি আমার শ্রেষ্ঠ তুমি আমার শ্রেষ্ঠ তুমি আমার অনুকূল তুমি আমার অনুকূল তুমি আমার শ্রেষ্ঠ তুমি আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসী তাই প্রার্থনা দাসী তোমার জীবন চিরবর্ধনে তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক গর্বিত হয়ে উঠুক তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক তোমার বিধি আমার বিধিকে স্পর্শ করুক আমার নারীত্ব ধন্য হোক আমার নারীত্ব ধন্য হোক সার্থক হোক সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে তোমার নারীর নীতি প্রতিপালনে ওগো প্রিয় ওগো প্রিয় রাজা ধীরাজ সম্রাট রাজা ধীরাজ সম্রাট তুমি থাকো তুমি বাঁচো তুমি থাকো তুমি বাঁচো আমার জীবন চলনার আমার জীবন চলনায় প্রতি পদক্ষেপে প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি 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 এখন মাতৃ সম্মেলনের প্রথম স্তোত্র পাঠ হলো। এবার আমরা সমবেত সকলে মিলে মাতৃ সম্মেলনেরই একটি গান পরিবেশন করব, সকলে মিলে একসাথে। হিংসায় ভরে যাবে, হবে না উদ্ধার। ঘুমায় না রে মাগো, হও আগুন। এ তুফানে দিতে হবে, এ তুফানে দিতে হবে লক্ষ্য পারি। আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি। অসুর দালনি সত্য সনাতনী, অসুর দালনি সত্য সনাতনী। দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী মা আমারি। আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি জাগো 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 জাগো, আর জোনারি। মৃচ্ছায় ভরে যাবে, হবে না উদ্ধার। ঘুমায় না রে মাগো, হও আগুন।
জাগিলে গো মা ভারত ললনা, এ ভারত যে আর জাগিবে না মা। না জাগিলে গো মা ভারত ললনা, এ ভারত যে আর জাগিবে না মা। ডুবে যাবে ভারতের জাতি কুলমান, রসাতলে যাবে তোমাদের সন্তান। ডুবে যাবে ভারতের জাতি কুলমান, রসাতলে যাবে তোমাদের সন্তান। কে বাঁচাবে জাতিকে, কে বাঁচাবে জাতিকে পক্ষে ধরে আর জোনারে। জাগো 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 আর জোনারে, জাগো 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 আর জোনারে। অসুর দলনে সত্য সনাতনে, অসুর দলনে সত্য সনাতনে, দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী মায় আমারি আর জোনারে। জাগো 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 আর জোনারে, জাগো 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 আর জোনারে, জাগো 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 আর জোনারে। জয় গুরু। মাতৃ সম্মেলনের ঠাকুরের বই, ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ পাঠ হলো, বাণী গ্রন্থ চলার সাথী পাঠ হলো, নারীর নীতি ও মাতৃমঙ্গল পাঠ হলো। তারপর সমবেত কণ্ঠে গানও হলো, মাতৃ সম্মেলনের প্রথম সত্য পাঠও হলো। এইবার আমাদের ঠাকুরের একটা সুন্দর কবিতা বলে শোনাবে রূপালী মালিক।
জয়গুরু। পরম আশ্রয় শ্রী তরুণ কুমার পালের লেখা। ওই যে আছে পরম দয়াল, যিনি প্রতীকজনের ছাতা, তাহার মধুর প্রেমের বাণী সবার জন্য পাতা। জীবন পথে আধার যখন আসে সবার ঘিরে, তাহার মধুর নির্দেশ বাণী আনায় সবার ফিরে। বিপদ মাঝে পড়ে যখন খাচ্ছি হাবু ডুবু, তখন বাঁচান দয়াল মোদের ভয় যেন না পাই কভু। বাঁচতে দতি চাষরে সবাই ধর দয়ালের চরণ ধর, তার চরণই মুক্তি দেবে রুখবে যত পোলাই ঝড়। বাঁচতে দতি চাওরে ভাই শোনো তারই আহ্বান, সবাই সবাইকে ভালোবাসো, সবাই পরম পিতার সন্তান। রিপুর বন্ধনে ছেড়ে করো সফল জীবন সাধক, সতেজ অভাব যাবে দূরে, দুঃখ হবে মোচন। ওঠো জাগো সবাই বলো প্রভু, তোমার পায়ে সঁপে দেব, বলো প্রভু তোমার পায়ে সঁপে দেব জীবন। জয় গুরু। জয় গুরু। আমি এখন ঠাকুরের একটু আলোচনা করব। ঠাকুরের কথা, ঠাকুর কেন মায়েদের ওপর এত জোর দিয়ে গেছেন, এই সম্বন্ধে আমি একটু ঠাকুরের কথা বলবো। বেশিক্ষণ সময় নেব না, একটুখানি বলবো, বলার পর ধ্বনি দেবো, দিয়ে শেষ করব। তারপর আমাদের একটা গানের অনুষ্ঠান আছে। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমার প্রণাম জানাই। আমার ঋত্বিক দেবতা, তার চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও প্রণাম নিবেদন করি, এবং ছোট ছোট ভাই বোনেদের আমার ভালোবাসা জানিয়ে আমার আলোচনা শুরু করছি। মাতৃ সম্মেলন মানেই হচ্ছে আর্য নারী, আর্য নারীর যে গুণ, একটা মা, মাকে আগে আর্য নারী হয়ে উঠতে হবে। ভাণ্ডারদহ বাৎসরিক উৎসবে সাম্প্রতিককালে এই মাতৃ সম্মেলনে শুরু করা হয়েছে। মাতৃ সম্মেলনের প্রথম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে মা। একটি মাই পারে সংসারে সুখ আনতে, সন্তান ভালোভাবে মানুষ করতে। ঠাকুর মানুষ তৈরির কারখানা গড়তে চেয়েছিলেন, যে কারখানার প্রধান কারিগর হলো একটি মা। মা ও বাবা যদি সঠিক না হয়, সুসন্তান আসবে কি করে? তাই আগে একটি মাকে আর্য নারী হয়ে উঠতে হবে। আমাদের প্রথমেই একটা গান হলো আর্য নারী নিয়ে, জাগো 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 আর্য নারী। আর্য নারীকে আগে আমরা জাগাতে বলছি। আর্য নারী যদি হয়ে, প্রত্যেকটি মা যদি আর্য নারী হয়ে না উঠতে পারি, তাহলে প্রত্যেকটি ঘরে কিন্তু সুসন্তান আসবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরু হিসাবে আমরা আমাদের আচার্য হিসাবে উপাসনা করে, ধ্যান করে আমাদের জীবনে গ্রহণ করেছি। এতদিন ধরে শুধু তার দীক্ষা গ্রহণ করলেই প্রকৃত ধর্ম পালন করা হয়, এটাই জানতাম। কিন্তু দিনে দিনে ভাণ্ডারদহর এই উৎসব প্রত্যেক বছর উদযাপিত হতে হতে আমি বা আমরা যারা স্থানীয় মায়েরা, আমরা অনুভব করেছি তার জীবন দর্শন, জীবনমালা থেকে উৎসব কথার মানেই হলো উৎসে অভিগমন করা। এবং উৎসে অভিগমন করবে কে? আমি বা আমরা। আমরা অভিগমন করব। আমি একজন নারী, একটি মেয়ে, সেই মেয়ে থেকে যখন একটি বউ হব, আবার সেই বউ থেকে কিন্তু একটি মা হব। প্রত্যেক বাবা মা তার সন্তান, কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর তাকে ছোট্টবেলা থেকে মানুষ করতে হয়, তাকে ছোট্টবেলা থেকে। তাই পরমহংসদেব রামকৃষ্ণদেব বলেছিলেন, চারা গাছে বেড়া দেওয়ার কথা বলে গিয়েছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমানে এসে কলিযুগে এসে বলেছেন যে মেয়েদের ছোট থেকেই সঠিক শিক্ষা, সঠিক সমস্ত কিছু তাকে শিখিয়ে তার যেন বিবাহ সঠিক জায়গাতে দেওয়া হয়। ঠিকঠাকভাবে যদি বিবাহ না হয়, তার মধ্য দিয়ে যে সন্তান আসবে, সেই সন্তান কিন্তু ঠিক বা ভালো হবে না। যে কোনো জায়গায় যদি
আমাকে বিবাহ দিয়ে ফেলে, বিবাহের ফলে আমার মধ্য দিয়ে যে সন্তান আসবে সেই সন্তান উৎসবে অভিগমন করার মতো হতে পারবে তো? এই চিন্তা ও ভাবনা থেকে ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় মনে হলো যে বর্ণের একটা গুণ আছে, বংশের একটা গুণ আছে, শ্রেণীর একটা গুণ আছে। পাঠশালা থেকে কখনো শেখানো হয়নি এই গুণ, বর্ণ, বংশের এগুলো নিয়ে বিবাহের একটা সম্পর্ক আছে। এই ভাণ্ডার দেওয়া উৎসব করতে করতে শ্রদ্ধেয় মানুষজন আস্তে আস্তে আমরা শ্রোতা হিসাবে শুনতে শুনতে জানতে পারলাম, তারপর তো বুঝতে পারলাম। আমাদের মনে হতে লাগলো আমরা একটি শুধু নারীই নয়, একটি মেয়ে, শুধু একটি মেয়েও শুধু নয়। প্রথমে একজন মেয়ে, মেয়ে থেকে বউ, বউ থেকেই মা। আর মা মানেই হচ্ছে যতটুকু আমি পরিমাপন করে আনবো। কি পরিমাপন করব? পরিমাপন করব আমি আমার কথাটুকু বলি। আমার স্বামী যখন দোকান থেকে, বা প্রত্যেকের স্বামী কিছু না কিছু কাজ করে, তখন আমার স্বামী যখন দোকান থেকে বাড়ি আসে তার মাথায় ব্যবসার চিন্তা, বা পারিবারিক আমাদের যৌথ পরিবার, সেই যৌথ পরিবারের সকলের চিন্তা মাথায় থাকে তার। সে ক্লান্ত হয়ে যখন বাড়ি আসে তখন আমাকে কিছু কথা যখন বলে, আমিও সারাদিন অনেক পরিশ্রম করতে হয়, যেহেতু আমাদের যৌথ পরিবার, সারাদিন পরিশ্রম করার পর আমিও ক্লান্ত হয়ে যাই। আমাকে যখন কিছু বলে আমি হয়তো কিছু বলি না, কিন্তু একটু বিরক্ত হলাম। বিরক্তটাই কিন্তু আমি কি পরিমাপন করলাম, ওই বিরক্তটুকুই কিন্তু আমি মাথার মধ্যে নিয়ে নিলাম। আমি তার আগে যে আমার স্বামী যে আমায় কতটা ভালোবাসে, বা আমি না চাইতেই আমাকে যেগুলো এনে দেয়, বা আমি শরীর খারাপ করলে আমাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া, বাকি সমস্ত কিছু সেইগুলো কিন্তু আমার মনে পড়ে না। আমার মনে কোনটা থেকে যাবে না, আমাকে কথা শুনিয়েছে, ওইটুকু কথাই কিন্তু আমার মনের মধ্যে রয়ে যাবে। এই ভাণ্ডার দাওয়াতে শ্রদ্ধেয় মানুষজনের আলোচনা শুনতে শুনতে শিখলাম যে মা মানেই পরিমাপন করা। আমার স্বামী আমি না বলতেই আমাকে যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আমি ভালোবেসে গ্রহণ করছি, কিন্তু সেই সময় যখন রেগে গিয়ে কথা শোনাচ্ছে সেই সময় কিন্তু আমি সেটুকু নিচ্ছি না, আমি আমার স্বামীর বিরক্তটাই দেখছি, ওটাই আমি নিয়ে নিচ্ছি আমার মধ্যে। এগুলো আমি তখন ভুলে গেলাম। তাহলে মায়েরা আমি কি পরিমাপন করলাম বলুন তো? ওই রাগটুকুই। তাই বলি শুধু দীক্ষা নিলেই শিষ্য হওয়া যায় না। শুধু দীক্ষা নিয়ে যে শুধু ইষ্টবিধিটুকু করলাম, তারপর আমি সন্ধ্যাবেলা যে প্রার্থনার কথা ঠাকুর বলে গেছেন সেই প্রার্থনা আমি করলাম না, বা সারাদিন আমি নাম জপ করলাম না। ঠাকুর বলেছেন চলতে ফিরতে নাম করার কথা, চলতে ফিরতে নাম জপ করার কথা, ধ্যান করার কথা। আমরা সেসব কিছুই করলাম না, শুধু দীক্ষা নিয়ে শুধুমাত্র সকালটুকু বসে ইষ্টবিধিটুকু করে পয়সাটা তুলে রাখলাম। এটাও করলে হয় না। আমরা এমন একজনকে গুরু বলে পেয়েছি যিনি কিছু বলতে বাকি রাখেননি, কিছু জানাতে কাপড় করেননি। দুর্ভাগ্য আমাদের, আমরা সেটা কাজে করিনি। এখানেই শেষ করলাম। এরপর আমাদের একটা ছোট্ট গানের অনুষ্ঠান আছে, সবাই থাকবেন এখানেই। এখন একটি গান করে শোনাবে কোয়েল।
সুন্দর একটা গান পরিবেশন হলো। এখন ধ্বনি দেওয়া হবে, ধ্বনি দেওয়া হলে শেষ